আজ সারাদিন মেয়েরা কি করলো। সকাল শুরু হলো পূজা দিয়ে, তারপর মজার খাওয়া দাওয়া, আর শেষে একটু দুষ্টুমি আর হাসি ঠাট্টা। চলুন দেখে নেই আমাদের দিনের ছোট্ট গল্প। নমস্কার সবাইকে। ভিডিওতে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার মেয়েদেরকে নিয়ে। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। দেখো মেয়েরা সকালে উঠেই ব্রাশ করে, দেখো ছোটো মেয়ে উঠে গিয়েছে, টেবিলই সব সময় দুষ্টুমি করতেই থাকে। আর আজকের ভিডিওটা একটু অন্যরকমই, কারণ মেয়েদের দুষ্টুমি দিয়েই শুরু করলাম। ওরা আজকে কি করলো না করলো, আমাকে কিভাবে জ্বালাতন করে সেটাই দেখাবো। আর এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। ওর বাবা গিয়েছিল নিচে, তাই একটু আমার কষ্ট হচ্ছিলো। নিচ থেকে চলে এসেছে, এখন ওর বাবা ওকে কোলে নিয়েছে। আর এদিকে বড় মেয়ে আর মেজো মেয়ে চলে গিয়েছে ছাদে পাখিকে খাবার দেবে। আগে কিছুটা খাবার দিয়েছে, সেগুলো খেয়ে ফেলেছে, এর জন্য আবার খাবার নিয়ে এসেছে আর জল নিয়ে এসেছে। ওরা খুশি হয়েছে, পাখিগুলোকে খেতে দিচ্ছে, আনন্দ করছে। আর অনেক পাখি এসেছিল ছাদে। আর আমি গিয়েছিলাম মেয়ের চালগুলো আগে রোদ্রে শুকাতে দিয়েছিলাম, কিন্তু সেদিন শুকায়নি চালগুলো, তাই আজকে আবার রোদ্রে দিলাম। এখন ওরা ঘরে গিয়ে স্নান করে নেবে, তারপর এখানে এসেছে পূজাটা করে নেবে। ওরা যতটা পারে টুকটাক কাজ করে, কারণ আমি বারণ করি না। নিজেদের কাজ নিজেরা করাই ভালো। যেভাবে তুমি তোমার সন্তানকে বড় করবে, ঠিক ওরা সেভাবেই বড় হবে। আমি অনেক কাজই করে থাকি। এখন যদি ওরা আমার অপেক্ষায় বসে থাকে তাহলে তো ওদেরও খেতে অনেকটা দেরি হয়ে যাবে। দেখো ভাতটাও বেড়ে নিল দুগুণ। আজকে রান্না করেছিলাম বেগুন দিয়ে তরকারি আর মুখে কচুর তরকারি। আর ওরা খাওয়া নিয়েও খুব একটা বায়না করে না। আমি যখন যেটা ঘরে থাকি সেটি রান্না করি, ওরা খেয়ে নেয়। এইদিকে আমি ছোট মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না, দেখি ও এখানে চাল ফেলে দুষ্টুমি করছে। আমি যখনই গিয়েছি তখনই দেখো মুখের ভাবটা কি করছে। আমি রাগ করছি এবং বলছি যে এখন মারবো। দেখো কীভাবে দৌড়াচ্ছে, খুবই দুষ্টু হয়েছে। যদি দেখি যে একটু শান্ত হয়ে আছে, তখনই দেখি কিছু একটা তো কাজ করছে। এখানে আমি খাচ্ছিলাম, বড় মেয়ে যতই খাক, কিন্তু আমার হাতের ভাত ওর খেতেই হবে। আমি যখন খেতে বসি তখনও আমার হাত থেকে এক গাছ খেয়ে থাকে। আর এইদিকে আমি মেজো মেয়েকেও খাইয়ে দিলাম, কারণ ও সকালে কি খেয়েছে না খেয়েছে। একা খেলে ও অতটা খায় না, খুবই অল্প খায়। তাই এখন আমি অনেকটা বেলা করেই খাচ্ছি, তাই ওদেরকেও একটু খাইয়ে দিলাম। এখন আমি ওদেরকে নিয়ে শুয়ে থাকবো, কারণ আমার সকালে অনেক বেশি করেই রান্না করেছি, যাতে সারা দিনের খাওয়া আমাদের হয়ে যায় আর রান্না করতে না হয়। আর বিকেলে করলে হালকা পাতলা, যদি ওরা ডিম ভাজি খেতে চায় তাহলে সেটি করে দেব। আর আমি রান্না করলে করতে পারি, কিন্তু আমার মেয়েদের খুবই কষ্ট হয় রান্না করলে, কারণ ওর বাবা চলে যায় দোকানে, কেউই রাখার মতন থাকে না। আমার পিছন ঘরে আবার প্রচণ্ড গরম। এই গরমে রান্না করা, বাচ্চা সামলানো খুবই কষ্ট হয়ে যায়। এর জন্য আমার বেলা হোক আর যাই হোক, বেলা করে খাইয়া যাই করি, আমি সকালেই সব কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। আজকের এই ভিডিওটাও শেষের পথে। তোমরা সবাই খুব ভালো থেকো। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। বাই।